নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর বিকেলের লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজ এই সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আমরা বিশেষত যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি, আমরা চাইবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে, যেহেতু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এবং তার পাশাপাশি আপনারা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের যে নিজস্ব মতামত রয়েছে তা আপনারা অবশ্যই তুলে ধরতে পারেন অন্যান্য প্রত্যেক দিনকার মতো। আজকে আমরা যে বিশেষ বিষয়টিতে আলোচনা করতে চলেছি, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সমস্ত সময়ে আহ্বান বা ডাক দিয়ে থাকেন বা স্বপ্ন রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলাই চলে, এবং সেখানে দাঁড়িয়ে নেশামুক্ত ত্রিপুরাকে গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা নানান পদক্ষেপ দেখতে পাই। এন্ট্রি ড্রাগস থেকে শুরু করে নানানভাবে অ্যাওয়ারনেসের প্রোগ্রামও করা হয়, যাতে করে নেশা বিরোধী অভিযানও আমরা দেখতে পাই, যাতে করে রাজ্যের বর্তমান যে যুব সম্প্রদায় রয়েছে তারা যেন নেশার কবলে পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট না হয়, সেই কারণে কিন্তু আমরা বর্তমান সরকারের নানান পদক্ষেপ দেখতে পাই। এবারে আজকে এমনই একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছে, সেখানে কি প্রশ্ন থাকে। এই গোটা ঘটনাটি শোনার পর যে বিশেষ বিষয়টি আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেই বিষয়টি হচ্ছে যে কি কারণে রাজ্যের বুকে আজকের দিনে দাঁড়িয়েও নেশার এতটা রমরমা ব্যবসা চলছে, বা কি কারণে এখনো পর্যন্ত তাকে একেবারেই নিমিষে মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। বা আরো একটি প্রশ্ন থাকতেই পারে যে প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় তবে কি কোনো গাফিলতি রয়েছে। কেননা আজকের ঘটনাটি শোনার পর আপনাদেরও অনেকটা এমনটাই মনে হতে পারে। কি সেই ঘটনা? যুব সমাজের উপর থেকে মরণ নেশার ড্রাগসের প্রকোপ কমাতে আবারও ময়দানে এবারে নামতে হয়েছে সচেতন আমজনতাকে। কি কারণে? প্রশাসনিক আধিকারিকরা তাদের দায়িত্বে আসীন থাকার পরেও কি কারণে আমজনতাকে সেখানে নামতে হচ্ছে, পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। তার পাশাপাশি আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত কারবারি তথা পূর্বে এক গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া। জনতার সহযোগিতার কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা বা জালে তোলা সম্ভব হয়েছে প্রশাসনের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার। নিশ্চয়ই আপনারা জানতে আগ্রহী বিস্তারিত ঘটনা কি। অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকায় নেশার বাণিজ্য বা সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশার ড্রাগসের ব্যবসা চলাচ্ছিল বা চালনা করছিল সেখানে কুখ্যাত এই গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশার ড্রাগসের সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকায় মরণ নেশার ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে তাকে অভিযান চালাতে দেখা যায়, এবং সেখান থেকে গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে তুলে দেয়। এই ঘটনার খবর পাঠায় এবং জানা যায় যে তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরো 3 যুবককেও আটক করে এলাকার লোকজন। এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার যিনি ওসি রয়েছেন রাজীব দেবনাথ, তিনি কি বলেন? তিনি সংবাদ মাধ্যমকে জানায় যে এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গিয়ে ঘনি মিয়া সহ হিরো দেববর্মা, তাছাড়াও বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামের এই 3 ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদেরকেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। তাছাড়াও তিনি বলেন, রাজীব বাবু বলেন বা আরো জানান যে গনি মিয়ার নামে এনডিপিএস মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। তিনি ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়াকে গ্রেফতার করেছে এবং বাকি 3 জনকে পৃথক ধারায় গ্রেফতার করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্বে তেলিয়ামুড়া মহকুমায় এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিল এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া। এখানে বলাই বাহুল্য যে ড্রাগস কারবারি গনি মিয়া গ্রেফতার হওয়ায় এলাকার লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত করা যাচ্ছে। এটা রয়েছে বিস্তারিত ঘটনা। এবার প্রশ্নগুলি কি উঠে আসছে। একজন দাগী আসামি বলাই চলে যে গণধর্ষণ মামলার সাথে অভিযুক্তের মধ্যে তার নাম ছিল, তাকে নিশ্চয়ই তবে পূর্বেও গ্রেফতার করেছিলেন পুলিশ, এবং সে হয়তোবা কোনো না কোনো ভাবে ছাড়া পায়।
কিন্তু একটা জায়গায় নিশ্চয়ই আমরা এই বিষয়টাও বলেছিলাম যে অতীতেও পুলিশ বারবার বা বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল। অর্থাৎ এর পূর্বেও হয়তোবা তেলিয়ামুড়ারি পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তাকে বহুবার অভিযান চালিয়ে জ্বালিয়ে তুলেছিল। তবে এতবার জালে তোলার পর সে কিভাবে ছাড়া পায় এবং এত একটি দাগি আসামি কিভাবে ছাড়া পেয়ে যায় বা হয়তোবা বেলের মাধ্যমে ছাড়া পেয়েছে। তো একটা আসামি যাকে একজন আসামি এমনই আসামি যাকে বহুবার আটক করা হচ্ছে তাকে কিভাবে ছেড়ে দেয় পুলিশ, এবং ছেড়ে দেওয়ার কারণে আজকে আবারও সেই দিনটি দেখতে হয়েছে। আবারও সেই আসামি ঠিক সেই একই পথে এগিয়ে নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল এবং সে কারণে প্রশাসনিক আধিকারিকরা আবারও আজকে তৎপর হয়, আবারও সেখানে পদক্ষেপ গ্রহণ করে তাকে জালে তোলে। তবে একই ব্যক্তিকে বারবার জালে তোলার পেছনে কি কারণ রয়েছে, তবে কি প্রশাসনেরই সেখানে কোনোভাবে মদত রয়েছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায় প্রত্যেকের মধ্যে। বা বারবার সে ছাড়া পাচ্ছে এবং বারবার সে একই কার্য করছে, তারপরেও সে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কিভাবে, সেই প্রশ্নগুলি কিন্তু থেকে যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এতটাই একনিষ্ঠ রয়েছেন, সেখানে ওনার রাজ্য ত্রিপুরাতে এই ধরনের কার্য সংঘটিত হচ্ছে। একজন আসামি যাকে একই ঘটনায় বারবার গ্রেফতার করা হচ্ছে, তারপরেও তাকে ঠিক একই বিষয়ে গ্রেফতার করছেন প্রশাসনিক আধিকারিকরা। আজকের দিনে আবারও এমন ধরনের খবরও আমাদের পরিবেশন করতে হচ্ছে। হয়তোবা নেশা কারবারিদের বিষয় নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন বিশেষভাবে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছি, কেননা একই আসামিকে বারবার গ্রেফতার করা হচ্ছে। তবে তাকে এমন কেন শাস্তি প্রদান করা হচ্ছে না, বা এমন কোনো শাস্তি নিশ্চয়ই তাকে প্রদান করা হচ্ছে না যাতে করে সে শিক্ষা পায়, যাতে করে সে এই পথে আর এগোয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পথে এই আসামি চালিতই হয়ে যাচ্ছে, তবে সেখানে নিশ্চয়ই তাকে সেই পরিমাণ শাস্তি প্রদান করা হচ্ছে না, দৃষ্টান্তমূলক কিছু তাকে প্রদান করা হচ্ছে না শাস্তি। সেই কারণে সে একই রকম ভুল বারবার করে যাচ্ছে এবং সেখানেই কিন্তু প্রশ্ন থেকে যায়। কি বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আটক করে আনা হয়েছে, কি অভিযোগে তাদেরকে মূলত আনা হয়েছে? আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত। আগেও ওর বিরুদ্ধে এনডিপিএস কেসে মামলা হয়েছে, আমাদের কাছে ওয়ারেন্টও আছে। যথারীতি আমরা স্টাফ পাঠাই। একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গনি মিয়ার বিরুদ্ধে, আমরা ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি। বাকিদেরকে আমরা প্রিভিটি সেকশনে অ্যারেস্ট করি। হ্যাঁ, ওরাও ড্রাগ পেডলার। দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আপনারা চিত্রটি দেখতে পেয়েছেন যে প্রশাসনিক আধিকারিক তিনি কি বললেন। আমরা সেই ব্যাখ্যাও আমরা আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে তুলে ধরার চেষ্টা করেছি যে সেই জায়গার বা সেই এলাকার যারা রয়েছেন এলাকাবাসীরা তারা সচেতন হয়েছেন। আম জনতা সচেতন হওয়ার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর পূর্বে প্রশাসনিক আধিকারিকরা গ্রেফতার করছিল, কিন্তু বারংবার সে ছাড়া পেয়ে ঠিক একই ভুল বারবার এই আসামি অর্থাৎ গনি মিয়া করে যাচ্ছিল। এবং আজকের দিনে গ্রেফতার করার পর আজকের পরেও যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তাকে প্রদান না করা হয়, তবে আগামী দিনে এই গনি মিয়া হয়তো বা আরো বহুবার গ্রেফতার হবে এবং এমনভাবেই আমরা সংবাদটি পরিবেশন করব। এবং সেই কারণে আমাদের অনুরোধ থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন যেহেতু রয়েছে নেশামুক্ত ত্রিপুরা, প্রশাসনিক আধিকারিকরা, রাজ্য সরকার যেন এই বিষয়টির উপর দৃষ্টি জ্ঞাপন করেন এবং যারা নাকি আমাদের যুব সম্প্রদায়কে একেবারে কালো অন্ধকারে পাঠিয়ে দিচ্ছেন, এই ধরনের নেশার কারবার করে, নেশার রমরমা বাণিজ্য করে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যাতে করে তারা আগামী দিনে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রাক মুহূর্তে একবার হলেও ভাবে। এবারে আজকের মতো আমাদের এই সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।